আল্লাহর নবী দুনিয়ায় আসেনি, ওই সময়ের মধ্যে অবস্থাটা ছিল এরকম, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলেই পরে তাদের আসার দিয়ে মেরে ফেলতো। আমার আগে যারা কথা বলেছেন জানি না তারা কোন সাবজেক্ট নিয়ে কোন বিষয়ে কথা বলেছেন, তবে মায়েরা যেহেতু আছেন আমি মায়েদের একটু বিবেকের মধ্যে তালাবদ্ধ আছে, তালাটা খুলে দিতে চাই। কারণ আমার মায়েরা আছে এই দুনিয়ার ময়দানে অধিকাংশ জিনিস থেকে বঞ্চিত। নবীজি বলেন এই দুনিয়ার ময়দানে মহরানা দেওয়ার মতো সামর্থ্য যদি কারো না থাকে ও যেন রোজা রাখে। হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী এসে ডাক দিয়ে বলে, হ্যাঁ নবী বিয়ে করব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যুবক বিয়ে যে করবা মহরানা দেওয়ার মতো কি সামর্থ্য আছে? বলে না। তাহলে তুমি কি করবা? আজকের পর থেকে রোজা রাখা আরম্ভ করে দাও, যেহেতু রোজা রাখলে খাবার খাওয়া লাগে কম। একাধারে রোজা রাখতে 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 যেই দিন তোমার মহরণা দেওয়ার মতো সামর্থ্য হয়ে যাবে ওই দিন তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। এত গুরুত্বপূর্ণ। কিন্তু এই দেশে আজ আমরা গরু ছাগলের মতো দরদাম করে বিক্রি করে দেই। আপনাদের এলাকার যৌতুক আছে? মায়েরা যারা আছেন আজকের ওয়াজ শোনার পর পরে ওয়াদাবদ্ধ হয়ে যাবেন, আজকের ওয়াজ শোনার পর পরে প্রতিজ্ঞা করবেন আমরা মহরানা না হলে বিয়ে বসবো না। কিন্তু এদেশে হয় কি, হাত ধরে আগে পালিয়ে যায় বলে তুমি আমার আর আমি তোমার। আমার বন্ধুরা, বিশ্ব নবী আমার কোরআনের বিধান দিয়ে যখন চতুর্দিকে আল্লাহর নবী দাওয়াতি কাজ শুরু করে দিলেন, নবীজির হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হতে আসলেন। নাম তার দেহিয়াতুল কালবি। ইতিহাসে যেই লোকটার নাম এসেছে হযরত জিবরিল আমিন, এই সাহাবীর আকৃতিতে আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসতেন। ও মায়েরা একটু লক্ষ্য করে দেখেন, এই দুনিয়ার ময়দানে অতীতের ইতিহাসগুলো একটু পড়েন, তাকিয়ে তাকিয়ে দেখেন এই দুনিয়ায় আপনাদের কোনো সম্মান ছিল না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উপরে নাজিলকৃত কোরআনের বিধান সত্য বিধান, এই সত্য বিধান দিয়ে আপনাদের কত সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। একটু শুধু খেয়াল করেন, নবীজির হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হওয়ার পর পরে দেহিয়াতুল কালবি ডাক দে বলে, হে নবী আমার আল্লাহকে আমার জীবনের অপরাধগুলো মাফ করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দেহিয়া তুমি কি এমন অপরাধ করেছো আমি জানতে চাই। দেহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন, হ্যাঁ নবী বলেন আমার আল্লাহ ইসলাম গ্রহণ করলে কি তাকে কি মাফ করে দেয়? নবীজি বলেন এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি ইসলাম মানতে চায়, ইসলাম গ্রহণ করতে চায়, উদখুলু ফিস সিলমি কাফা, বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ময়দানে ওকে মানা লাগবে পরিপূর্ণভাবে। আপনি আংশিক ইসলাম মানবেন আর আংশিক মানবেন না, এটা হবে না। কোরআনের মাহফিল দিয়েছেন ভালো মনে করে এসে বসলেন, কিন্তু এই কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত একটাই, যৌতুক পরিহার করা লাগবে, সুদ পরিহার করা লাগবে, দুর্নীতি চিটারি বাটপারি অন্যায় বেপরদাহীনতা যা আছে সব পরিহার করা লাগবে। কিন্তু আপনি করতে পারলেন না, আপনি কোরআনের আংশিক মানলেন আর আংশিক অস্বীকার করে ফেললেন। একটা জিনিস পরিষ্কার করে মনে রাখবেন, দেহিয়াতুল কালবি হাউমাউ করে কাছে আর ডাক দিয়ে বলে, হে নবী আমার আল্লাহ কি মাফ করলেন বা করবে? নবীজি ডাক দিয়ে বলেন, দেহিয়া কোন মানুষ যদি কালমা পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করে, কারণ ইসলামের মূল ভিত্তি মূল স্তম্ভ কয়টা? আরো জোরে বলেন। সবার প্রথমে কালেমা, এরপরে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, এরপরে যাকাত। এই দুনিয়ার ময়দানে ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। এই 5টি বিধান সে যদি মেনে নেয়, এরপর পরেই আনুষঙ্গিক যত বিষয় আছে সবগুলো যদি মেনে নেয়, আল্লাহ পাক বলেন এই সিদ্ধান্ত নিয়ে যদি ফিরে আসে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ পাক বলেন এইরকম মন মানসিকতা নিয়ে দুনিয়ায় যারা ইসলামের পথে ফিরে আসতে পারে, আমার আল্লাহ তাদের অতীত জীবনের সব অপরাধগুলোকে নেকি বানিয়ে দেয়। দেহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, হ্যাঁ নবী আপনি জানেন না আমি কত অপরাধী? বলে কি? এই দুনিয়ার ময়দানে আমি 80টারও অধিক কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলেন, দেহিয়া বলো কি? বলে হা।
আমি 80টারও অধিক কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দেহিয়া বলো কি? বলে, হুজুর আপনি জানেন না আমি কত বড় অপরাধী, কত বড় পাশার। আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল, আমি ব্যবসার কাজের মধ্যে যখন যাচ্ছিলাম, ডাক দিয়ে বলেছিলাম যদি ছেলে হয় রেখে দাও, আর মেয়ে হলে আসার দিয়ে তুমি মেরে ফেলবা। কিন্তু আসার পরে তাকিয়ে দেখি একটা মেয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, চতুর্দিকে খেলাধুলা করছে। স্ত্রীর হাতটা ধরলাম, রুমে নিয়ে আসলাম, ডাক দিয়ে বললাম, স্ত্রী ওটাকে? বলে, তোমার আমার সন্তান। বলছে, কেন? মেয়ে হলে তো বলেছিলাম যেন আসার দিয়ে মেরে ফেলো। ডাক দিয়ে বলে, একটা বার চেহারার দিকে তাকিয়ে দেখো, আমার মন বলে পূর্ণিমার চাঁদ আমার ঘরে উদয় হয়ে গিয়েছে। আল্লাহর নবী সামনে বয়ান করে দেহিয়া ডাক দিয়ে বলে, হুজুর বারবার আমার মনের মধ্যে ভটকা দিচ্ছিল, কারণ সেই সময় তো কোরআনের বিধান ছিল না। সেই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ। মানুষগুলো এত পরিমাণে খারাপ ছিল। দেহিয়া বলেন, আমার মনের মধ্যে বারবার ভটকা দেয়। এই জন্য আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, স্ত্রী ওকে সুন্দর করে সাজাও তো, গোসল করে দিয়ে নতুন জামা পরিয়ে দিও। যখন আমার হাতটা ধরে 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 যখন হেঁটে হেঁটে যায়, বারবার আমার মনের মধ্যে ইচ্ছা হয় এতগুলো মেরে ফেলেছে, রে বাঁচিয়ে রাখবে, আমি কি করব? এই জন্য নিয়ে গেলেন মরুভূমির ময়দানে। নিয়ে যাওয়ার পরে গর্ত যখন করে, মেয়ে মানুষ যারা হয় তারা বাবার প্রতি একটু মহব্বত বেশি দেখায়। একটা ছেলের চাইতে একটা মেয়ে তার বাবাকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। এই কথা বলেন কেন? সব চাইতে বেশি ভালোবাসে মেয়ে। আপনার ছেলের মতো পাশানো হয় না, বিয়ে করার পরে আর একটা মেয়ে পেলে ও ভুলে যায়, কিন্তু আপনার মেয়ে স্বামী পেলেও আপনাকে ভুলে না। কারণ তার বারবার মনে হয় আমার একজন বাবা আছে, ছোট্টবেলায় আমাকে ঘাড়ে কোলে করে মা মা বলে ডেকেছিল। আমি যখন জিজ্ঞাসা করেছিলাম, এ মা তুমি আমাকে বারবার করে, ও বাবা তুমি আমাকে বারবার করে কেন মা মা বলে ডাকো? আমার বাবা বলেছিল, মা দেখো এই দুনিয়ায় তোমার মতো একটা মা আমার ছিল, ওই মাটাকে আমি হারিয়ে ফেলেছি। হারার পর থেকে আমার মায়ের হাঁটা চলা, কথাবার্তা, হাত নাড়ানো যা আছে সবগুলো আমি তোমার মাঝে তাকিয়ে তাকিয়ে দেখতে পাই। তুমি যেন আমার মায়ের মতোই আর একটা মা। দেহিয়াতুল কালবির প্রতি ছোট্ট মেয়েটা দরদ দেখাচ্ছেন, ভালোবাসা দেখাচ্ছেন। গর্ত যখন খনন করে, ধুলোবালি গুলো এসে দাড়ির মধ্যে লাগে, ছোট্ট বাচ্চাটা দৌড়ে এসে বাবার এই দাড়ি থেকে আস্তে আস্তে করে ঝাড় দিয়ে ফেলিয়ে দেয়। ডাক দিয়ে বলে, বাবা তুমি না আমারে বেড়াতে নিয়ে যাবে, এই জায়গায় কেন নিয়ে আসলে? ডাক দিয়ে বলে, হুজুর ও তো জানে না ওই গর্তের মধ্যে ওকে ফালিয়ে দিয়ে আমি মেরে ফেলবো। একটু পরে যখন গর্ত খোনা কমপ্লিট হয়ে গেল, আমি ওর হাত বাঁধতে লাগলাম, পা বাঁধলাম। এরপর পরে আমি ওকে গর্তের মধ্যে যখন ফালিয়ে দিলাম, ও সঙ্গে সঙ্গে এবার বুঝতে পেরে ডাক দিয়ে বলে, আব্বা তুমি আমারে মেরো না, এই সমাজের মধ্যে বাবা বলে পরিচয় আমি তোমারে কোনোদিন দেব না। ও বাবা আমি ভিক্ষা করে করে খাবো, এই সমাজের মধ্যে চলতে গিয়ে কোনোদিন বাবার পরিচয়, মেয়ের পরিচয় আমি দেব না। ডাক দিয়ে বলে, হুজুর একটা বারের জন্য আমার মনের মধ্যে দয়া হলো না, উপর থেকে একটা বড় পাথর নিয়ে আমি ওর বডির উপরে মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্তগুলো বের হয়ে গেল। ওই মুহূর্তেও যেন ডাক দিয়েছে, আব্বু আব্বু আব্বু। এ নবী ওই ডাকটা তো আমার আজও কানের মধ্যে বাজে, এই ডাক তো আমি ভুলতে পারি না। আমার মন বলছে আমার আল্লাহ আমারে কোনোদিন মাফ করবে না। আল্লাহর নবী হাউমাউ করে কাঁদছে আর ডাক দিয়ে বলে, দেখি আরে মানুষও কি পারে এই রকম কাজ করতে? কারণ নবীজিও মেয়ের প্রতি অনেক দয়ালু ছিলেন। যেই দিন নবীজি আমার মৃত্যুর সজ্জায় সাজ্জিত, ফাতেমাতুজ জোহরা নবীর পাশে বসে হাউমাউ হাউমাউ করে কাঁদছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা ফাতেমা কেঁদো না, আমি নবী তোমাকে বলছি এই দুনিয়ার মায়া আমি ত্যাগ করার পর পরে সবার প্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এবার হাসতেছে, এবার হাসতেছে। নবীর স্ত্রী ডাক দিয়ে বললেন, মা তোমার বাবা তোমার কানের মধ্যে কি কি বললো? তুমি একবার দেখছি কাঁদছো, আর একবার দেখে হাসো। ডাক দিয়ে বললেন, আমার বাবা বলেছেন এই দুনিয়ার ময়দানে আমার বাবা চলে যাওয়ার পরে সবার প্রথম আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে।
এই ছিল আপনাদের ইতিহাস। আর আজকে আপনারা কি করেন? যেখানে আপনাদের কোনো সম্মান ছিল না, দাসীর মতো খাটাতো। যেখানে আপনাদের কোনো সম্মান ওই সময়ের মধ্যে ছিল না, ইসলামের নিয়ম নীতি দিয়ে আল্লাহর নবী মায়ের সম্মান দিলেন। একথা বলেন না কেন? ইসলামের দিক দিয়ে আল্লাহর নবী স্ত্রীর সম্মান দিলেন, ইসলামের দিক দিয়ে আল্লাহর নবী বোনের সম্পর্ক তৈরি করে দিলেন। এই দুনিয়ার ময়দানে আজও যদি এই সত্য বিধানটা আপনি অস্বীকার করে জীবন চালান, তাহলে আপনার মতো বেঈমান নাফরমান দুনিয়ায় একটাও নেই। মায়েরা যেহেতু বসে আছে সামনে, জন্য মায়েদের কথা বলা দরকার। একটা উদাহরণ দেই, আপনি কেন বেঈমান হলেন আমি এটা বলি। নতুন বিয়ে হয়েছে আপনার, মনে করেন আপনি এদিকে বাসন কাপড় চোপড় এগুলো আপনি পরিষ্কার করছেন, একটু ভালো করে বুঝবেন। আর এদিকে আপনার স্বামী ঘরের মধ্যে টিভি চালিয়ে বসে বসে যখন টিভি দেখতেছিল, হঠাৎ করে পাশের বাড়ির একটা মেয়ে এসে ডাক দেয়, ও বল্টু জানালাটা একটু খোলো। আপনার কানের মধ্যে কোনো মতো এসেছে, বল্টু বলে ডাক দিল কে? আমার স্বামী তো একা ঘরে। এক দৌড়ে এসে তাকিয়ে দেখেন আপনার স্বামী কি করে, জানালা খুলে হাতটা পর্যন্ত ধরেনি, শুধু চোখে চোখ রেখে কথা বলছে। এইবার আপনার মনের মধ্যে ঘটকা লাগে, আপনার মনের মধ্যে কষ্ট হয় যে আমার স্বামী, বিয়ে করলাম আমি, আমার বাবা এতগুলো টাকা দিল, এত কিছু দিয়ে ঘর বাড়ি যা আছে সব সুন্দর করে মোদাই করে সাজিয়ে গুজিয়ে দিল, আমার প্রতি দয়া ভালোবাসা দেখাবে তো না, তা না করে শেফালিকে ভালোবাসা দেখায়। এবার আপনার মনের মধ্যে রাগ, আপনি ফুলতেছেন ফোপাচ্ছেন রাগের কারণে। স্বামীর সাথে কথা বলছেন না, খাবার রান্না করেন না, মেয়েদের এই জেদগুলো আছে, একটু হলে দেখবেন ভাত খাওয়া বন্ধ করে দেবে। এইভাবে আপনি আপনার মনের মধ্যে কষ্টটা পুষিয়ে রাখছেন, আপনি কষ্ট পাচ্ছেন। এমন একটা পর্যায়ে আপনি ঝগড়া তৈরি করে ফেললেন। কেন কথা বলবে তুমি, কি জন্যে বলবা? ও মা, একটা বারের জন্য মনে রাখেন, সামান্য বিয়ে হওয়ার পরে, কবুল বলার পরে আপনার স্বামীটা যদি আর একজনের সঙ্গে কথা বলতে না পারে, এটা যে যদি আপনার কষ্ট হয়, তাহলে এই দুনিয়ার ময়দানে মালিক আপনাকে বানিয়েছে তার সত্য বিধানগুলো প্রতিষ্ঠিত করার জন্য, সত্য বিধানগুলো দাঁড় করার জন্য। কথা বলেন না কেন? এই জমিনের মধ্যে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আপনাকে জমিনের খলিফা প্রতিনিধি করে আল্লাহ পাঠিয়েছে। আপনি জমিনের খলিফা, আপনি প্রতিষ্ঠিত করবেন, সত্য বিধানটাকে আঁকড়ে ধরবেন। তা না, এই দুনিয়ার ময়দানে আপনার স্বামী আরেকজনের সঙ্গে কথা বললে যেরকম কষ্ট হয় আপনার, এই দুনিয়ার ময়দানে আপনি মালিকের ইবাদত বাদ দিয়ে, মালিকের ফরজ বিধান পর্দা বাদ দিয়ে এই দুনিয়ায় যখন আপনি বেপরদায় রাস্তায় যান, তখন আমার আল্লাহর মালিক, আমার আল্লাহ যিনি আছেন, উনিও কষ্ট পান, ওনারও কষ্ট লাগে যে কি। কিন্তু মালিক বড় দয়ালু, এত কিছু করেন, এত কাজ করেন মালিক, শুধু তার সাত্তার নামের ওসিলায় অপরাধগুলো গোপন করে দিয়েছে, তাই চলতে পারি আমরা। যদি অপরাধগুলো গোপন না করে দিত, রাস্তা দিয়ে আমরা হেঁটে যেতে পারতাম না। মালিক কত দয়ালু, কত মেহেরবান। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বলেন আল্লাহু আকবার। যুবক ভাই থেকে শুরু করে আমার যুবতী বোন যারা আছে, কি হয়েছে? হারাম রিলেশন করেছো, অপরাধ করে ফেলেছো, নিরাশ হয়ে যেও না, ধৈর্য হারা হয়ে যেও না। কেউ তোমার নামে বদনাম দেয়, কেউ তোমাকে গালি দেয়, নিরাশ হয়ে যেও না, ধৈর্য হারা হয়ে যেও না। একটা বারের জন্য শুধু মন মানসিকতা তৈরি করো, রবের উপরে ভরসা রাখো। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ার ময়দানে মালিকের উপরে ভরসা তৈরি করে ফেলো। ওই মালিক আয়াত দিয়ে রাখছে, বান্দা দৌড়া আমার ক্ষমার দিকে। কথা কার? আরো জোরে বলেন। আপনি এতদিন সত্য বিধান মানেননি, এতদিন ধরে অস্বীকার করেছেন, আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাবেন। আমি অপরাধ করে ফেলেছি, আমার মতো অপরাধী দুনিয়ায় কেউ নেই। আপনি মালিকের সামনে নিজের অপরাধগুলো স্বীকার করেন। আমি মনে করেন বাংলাদেশ থেকে এই জায়গায় আসলাম, আসার পরে আমাকে একটা রুমের মধ্যে থাকতে দিল। একটু ভালো করে বোঝেন, একটা রুমের মধ্যে থাকতে দিল। ওই রুমের মধ্যে মনে করেন এইরকম 100 টাকার নোট 5টা ছিল। কয়টা? আরো জোরে বলেন। 5টা 100 টাকার নোট টেবিলের উপরে পড়েছিল। রুমটার মধ্যে আমি একা, বাহির দিক দিয়ে দরজা জানলা আছে, সবগুলো বন্ধ করে দেওয়া।
ওই জায়গার মধ্যে আমি শুয়ে আছি, 5টা 100 টাকার নোট থেকে আমি মনে করেন 2টা নিয়ে আবার পকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এই ভাই আসার পরে দরজার মধ্যে আঘাত করে ডাক দে, বলে ভাই দরজা খোলেন। খোলার পরে কারণ টাকাগুলো ওনার উনি ওই জায়গার মধ্যে রেখে গিয়েছেন, তাই দরজা খোলার পরে উনি এসে তাকিয়ে দেখে 5টা নিয়ে আসে 2টা ওখান থেকে আউট আছে 3টা। তখন ওনার মনে ঘটকা লাগবে কি, এই রুমের মধ্যে কেউ নেই, একাই আছেন আপনি। উল্টো কিন্তু জিজ্ঞাসা করবে যে ভাই এই জায়গা থেকে 2টা 100 টাকার নোট কে আপনি নিয়েছেন? আমি তো অপরাধী, আমার মন কিন্তু বলতেছে আমি একজন অপরাধী। এই কথা বলেন না কেন? আমার মন সাক্ষী দিচ্ছে আমি অপরাধ করে ফেলেছি, আমি একজন চোর, আমি অপরাধ করে ফেলেছি। এখন ওই জায়গার মধ্যে আমি যদি আরো গলা সাফি ওনার সাথে ঝগড়া করি, তাহলে আমার চাইতে নাফরমান দুনিয়ায় আরো আছে। বলেন না কেন? একটাও নেই। আপনি তো এমনি শিরিক করে, এমনি আপনি আল্লাহকে সেজদা দেওয়া বাদ দিয়ে আজ মাজারে পীরের পায়ে গিয়ে বান্ডাদের পায়ের কাছে গিয়ে আপনি সেজদা দেন, আপনি তো এমনি শিরিক করেন, আপনি তো এমনি অপরাধী। আপনি এমনি তো জিনা ব্যভিচার করে টপ লিস্টে উঠে গিয়েছেন, আপনি এমনি তো সুদ খেতে খেতে আপনি উল্টাপাল্টা কাজ করতে করতে আপনি খারাপের শীর্ষে পৌঁছে গিয়েছেন। মালিক ডাক দিচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, দৌড়া আমার ক্ষমার দিকে। মালিকের ডাক শোনার পরে মনে হয় উল্টো আরো মালিকের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। ওই মালিক পথ বলে দিচ্ছেন,